আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাঘরেতে। আজ আপনাদের আমি দেখাবো কি করে ঝাল পরোটা বানাতে হয়। তবে ভিডিওটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে আসি কিভাবে ঝাল পরোটা বানাতে হয়। প্রথমে আমি আমার পরিমাণ মতো আটা নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি খুব আস্তে আস্তে সুন্দর করে একটি ড্রু তৈরি করে নিব। তারপর এখন আমি ড্রুটাকে একটা বাটির মধ্যে রেখে এর উপর একটু তেল দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। ততক্ষণে চলুন পরোটার ভিতরে যে ঝাল পুরটা দিব সেটা বানিয়ে ফেলি। পুরটা বানানোর জন্য আমি মাংস নিয়েছি আমার পরিমাণ মতো। এবার আমি মাংসগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিব। আমার মাংসগুলো কাটা শেষ। এবার আমি পেঁয়াজগুলো কেটে নিলাম। পুরটার জন্য আমি সবজি নিয়েছি একটা গাজর। এখন আমি একটি টমেটো কাটবো। টমেটোটি আমি কুচি কুচি করে কেটে নিলাম। এখন আমি কাঁচামরিচগুলো কুচি কুচি করে নিলাম। তবে আপনারা যতটুকু ঝাল খাবেন সে অনুযায়ী মরিচ দিবেন। আমার সবজিগুলো কাটা শেষ। এখন আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে কুচি করে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিব। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে আমার পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিব। তারপর আমি আমার পরিমাণ মতো এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা আর একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ লবণ, 1 চামচ জিরা গুঁড়া, দিয়ে একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে একটু ভেজে নিব। তারপর সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলাম। তারপর পানিটাকে শুকিয়ে নিলাম। আমার পুরটা তৈরি হয়ে গেল। এবার চলুন পরোটাটা তৈরি করি। দেখুন আমার ড্রুটা ঠিক কতটা সফট হয়েছে। এখন এটাকে আমি রুটির মতো বেলে এর মধ্যে পুরটা দিয়ে আবার বেলে নিলাম। এখন আমি পরোটাটা একটি কড়াইতে ভেজে নেব। এর মধ্যে 1 চামচ তেল দিয়ে গরম করে নিলাম। পরোটাটা ভাজলে ঠিক এমন একটা কালার আসবে। এবার পরোটাটা আমার ভাজা শেষ। দেখুন তৈরি হয়ে গেল কত সহজে সকাল এবং বিকেলের মজাদার একটি নাস্তা। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে শেয়ার করবেন। আর এরকমই মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।